এসএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের বকাঝকা ও গালমন্দ না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর পরিবর্তে তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে, পড়ার পরিবেশ তৈরি করতে হবে, খারাপ রেজাল্টের কারণ খুঁজে বের করতে হবে, আগামীতে যাতে তারা ভালো রেজাল্ট করতে পারে সেজন্য তাদেরকে উৎসাহ দিতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ফেল করেছে বলে গালমন্দ করবেন না, ফেল করেছে এতেই তো তাদের মনোকষ্ট, তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে, পড়াশোনার দিকে আরও মনোযোগী করতে হবে, গালমন্দ করলে তারা সেটা নিতে পারবে না। তিনি আরও বলেন, গালমন্দ করলে ছেলেমেয়েরা সেটা সহ্য করতে পারে না, কিছু ঘটনা তারা ঘটিয়ে ফেলে। তা তো নিশ্চয় অভিভাবকরা চাইবেন না, তাই না? তারা চাইবেন না যে তাদের সন্তান হারাক, তাদের সন্তানকে হারাতে কেউ চাইবে না। সেজন্য তাদের সহানুভূতির সঙ্গে দেখেন, কেন সে পারল না সেটা খুঁজে বের করে তার সেই সমস্যা দূর করতে হবে, পড়াশোনার দিকে আরও মনোযোগী করে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়ে নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ছেলেমেয়েদের বেশি বেশি বললে তাদের পড়ার আগ্রহটা হারিয়ে যায়। এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে তাদের পড়ার আগ্রহটা এমনিতেই তৈরি হয়ে যায়। আর আজকের ডিজিটাল যুগ, ছেলেমেয়েদের তাদের এমনিতেই মেধা বেশি, সেই মেধা বিকাশের সময়টা তাদের দিতে হবে। এ সময় তিনি শিক্ষার মনোনয়নে তার সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, আমরা যখন 96 সালে সরকারে আসি তখন সাক্ষরতার হার পেয়েছিলাম মাত্র 45%। আমরা উদ্যোগ নেই এবং নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এ প্রকল্প নিয়ে প্রতিটি জেলা ভিত্তিক সাক্ষরতার হার বাড়ানো, এমনকি বয়স্ক শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছিলাম।